কেউ শুধুমাত্র পাস করার জন্য পড়বো, তাহলে আমাদের যে যে টপিকগুলো পড়া উচিত অবশ্যই। তো আমরা যদি একদম শর্টকাটে পাস করতে চাই, চতুর্থ অধ্যায় থেকে টেবিল আর HTML, 3.1 থেকে 2 এর পরিপূরক, 3.2 থেকে হাফ হেডার ফুল হেডার, ষষ্ঠ অধ্যায় থেকে রিলেশন এবং ডেটা টাইপ, আর পঞ্চম অধ্যায় থেকে দ্বারা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 2026 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে এবং হচ্ছে যারা আমরা কিছুদিনের মধ্যে টেস্ট পরীক্ষা দিব, তো টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে একটু আলোচনা করব। তবে যারা হচ্ছে একদম সুপার ব্রিলিয়েন্ট তাদেরকে এই ভিডিও না দেখার অনুরোধ করব, কারণ তারা হচ্ছে গিয়ে পুরো বই পারবে, তাদের জন্য আসলে সাজেশনের দরকার নাই। তবে আমরা যারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছি তাদের পাস করা কঠিন হয়ে যাবে, বা কোনো মতে হচ্ছে তাদের A+ দরকার, তাদের একদম 100 দরকার নেই, 90 দরকার নেই, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইচএসসি আইসিটির মধ্যে 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায়ের মধ্যে তো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের মধ্যে আবার 2টা পার্ট, 3.1 এবং 3.2, আর তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আমরা এখানে প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, 3.1 থেকে একটা, 3.2 থেকে একটা, চতুর্থ অধ্যায় থেকে একটা এবং ষষ্ঠ অধ্যায় থেকে একটা। তবে এখানে সম্ভাবনা রয়েছে যে দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে, মানে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, ওটা থেকে যদি একটা আসে তাহলে সি প্রোগ্রাম থেকে, বা মানে প্রোগ্রামিং যে ভাষা আছে ওটার মধ্যে থেকে 2টা আসার, আর যদি এটা থেকে একটা আসে তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেম থেকে 2টা আসবে। এখন ডেটা কমিউনিকেশন সিস্টেমটার কী বলে সিলেবাস খুবই লম্বা, আর যেহেতু এটার সিলেবাস লম্বা, আর সিলেবাস লম্বা হওয়ার কারণে এটার মধ্যে যদি একটা সৃজনশীল আসে তাহলে এটা দেওয়াটা বা কমন পড়াটা মোটামুটি বেশি টপিক পড়ার পরে কম কমন পড়বে। তো যাই হোক, এটা এই ছিল হচ্ছে আমাদের এখানে সৃজনশীল কোনটা থেকে আসতে পারে। আর আমরা নাম্বার বন্টন তো জানি সবাই, যে সৃজনশীল মধ্যে 8টা প্রশ্ন থাকবে, ওটা থেকে আমাদের 5টা আনসার করতে পারে, এটার জন্য নাম্বার কত 50, আর সময় 2 ঘন্টা 30 মিনিট। এটা কিন্তু বাংলা, ইংরেজি বা অন্যান্য পরীক্ষা থেকে সময় বেশি পাওয়া যাবে। এখানে আমাদের একটা সৃজনশীলের জন্য 30 মিনিট করে সময় পাওয়া যাবে, আর 25টা এমসিকিউর জন্য আমাদের সময় হচ্ছে 25 মিনিট, আর 25 নাম্বার থাকবে ব্যবহারিক, অর্থাৎ আমাদের এখানে পরীক্ষা হবে 75 মার্ক থেকে। আর এখানে 75 মার্কের মধ্যে 30%, 33 মানে 3/1 মার্ক পেতে হবে আমাদের, অর্থাৎ এখানে আমরা যদি MCQ প্লাস হচ্ছে সিকিউ ধরি তাহলে আমাদের টোটাল 25 নম্বর পাওয়া লাগবে। আর যদি আলাদা আলাদাভাবে বিবেচনা করি তখন হচ্ছে আমাদের 50 থেকে হয়তো বা 17 বা 18, অর্থাৎ 17, আর আমরা এখান থেকে ধরতে পারি 9। তো এই আমাদের নাম্বারটা হচ্ছে গিয়া পাস করার জন্য লাগবে। তো এখন আমরা দেখবো যে কোন কোন অধ্যায় থেকে কি কি পড়া উচিত। তো আমরা প্রথম অধ্যায় থেকে এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পড়বো: ক্রায়োসার্জারি, রোবোটিক্স, ই-কমার্স, ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, বায়ো ইনফরমেটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, প্লেজিয়ারিজম, বায়ো ইনফরমেটিক্স, হ্যাকিং, CAD, তারপরে স্মার্টফোন, ক্রায়োজেনিক এজেন্ট বা ক্রায়োজেনিক বিশ্বগ্রাম এবং টেলিমেডিসিন। আমরা আবারও বলতেছি যে যারা একদম হচ্ছে কি বলে যে সুপার ব্রিলিয়েন্ট তাদের জন্য এরকম শর্টকাটে সাজেশনের দরকার না, তারা আরও বেশি জিনিস পড়তে পারবো। আর অনুধাবনমূলকের মধ্যে হোম অটোমেশন সিস্টেম কি বোঝো, বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা, ব্যাখ্যা, কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম, ই-কমার্সের ব্যাখ্যা, আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ, প্রযুক্তির মাধ্যমে মোটর ড্রাইভিং, ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রের সাহায্য করা সম্ভব, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ, ন্যূনতম দখল এবং হচ্ছে এখানে বর্তমানে গাড়িবিহীন ড্রাইভারবিহীন গাড়ি। এখন আমরা সৃজনশীলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে আমাদের শর্টকাটে কমন ফেলার জন্য এই যে বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ভার্চুয়াল রিয়েলিটি, আর এখান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। যদি এগুলো আমরা পারি তারপরে আমরা সামনে যাব। তারপরে আমরা সেকেন্ড অধ্যায় থেকে এগুলা যা যা দেখতে পাচ্ছি এগুলো পড়বো। এর মধ্যে এখানে আমি বলে রাখি যে রোমিং কিন্তু ঢাকা বোর্ডের মধ্যে গত বছর এসেছে, আর এর আগের অধ্যায়ের মধ্যে এসেছিল যে ন্যূনতম দখল সহিংসুজের চিকিৎসা, ওইটা যে মানে ক্রায়ো সার্জারি। আমরা এই অধ্যায় থেকে এই যে আমাদের খ নাম্বারের প্রশ্ন 14টা, এর মধ্যে এখানে ফাইবার অপটিক মোস্ট ইম্পর্ট্যান্ট। আর তারপরে আমাদের এই যে গত বছর অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে যেই ব্যাপারটা, এটা কিন্তু আমরা ঢাকা বোর্ডের মধ্যে এসেছিল, এবং হচ্ছে এখান থেকে ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাউড কম্পিউটিং, সরি সবচেয়ে বেশি এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টপোলজি। তারপর হচ্ছে ল্যান প্যান ক্যান ম্যান ওয়ানের মধ্যে ওয়ান এবং ল্যান। আর তারপর এখানে ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, এবং তার রয়েছে ফাইবার অপটিক। আর তারপর আমরা তৃতীয় অধ্যায় থেকে
আমরা এখানে দেখব যে 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 7 ভিত্তিক মানে অজ্ঞাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্ভব কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এই যে 1 + 1 = 10 বা 7 + 1 = 10, 9 + 1 = 10, f + 1 = 10 অথবা 9 + 7 = 10 ব্যাখ্যা করো কোন সংখ্যা পদ্ধতিতে, এবং 2 এর পরিপূরকের যে ব্যাপারটা, আর আমাদের যে বাকি খ নাম্বারগুলো রয়েছে দেখব এখান থেকে সবচেয়ে। আর এই যে আস্কি ভ্যালুটা কিন্তু ঢাকা বোর্ডের মধ্যে গত বছর এসেছে। তারপর এখান থেকে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক মাস্ট 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 আসবেই। আর এখানে সংখ্যা পদ্ধতির যুগের মধ্যে বাইনারির যুগ, এটাতে 2 এর পরিপূরক করতে গেলে লাগবে, অর্থাৎ এটা 100% শিওর। তারপরে আমরা এখানে 3.2 থেকে যেটা দেখব যে ডিজিটাল ডিভাইসের মধ্যে সার্বজনীন গেট, এনকোডার, ডিকোডার, এই যে ডিকোডার কিন্তু ঢাকা বোর্ড 25 সালে এসেছে। আর এই জায়গাতে ন্যান্ড গেট এর সার্বজনীনতা ব্যাখ্যা করা বা এই যে সরলীকরণ টাইপের যে মানগুলা, ওগুলা খুব ভালোভাবে দেখতে হবে। ন্যান্ড গেট ও নর গেট, এই যে সার্বজনীন গেট, এটা খুব ভালোভাবে দেখতে হবে। আর এইখান থেকে আমি যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলি, ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা, এটারে 100% বলা যেতে পারে যে এটা প্রায় সবসময় আসেই। আর তারপরে যেটা, এটা হচ্ছে হাফ এডার এবং ফুল এডার। হাফ এডার এবং ফুল এডারকে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন বা নর গেটের সাহায্যে বাস্তবায়ন বা সিম্পলি হাফ এডার এবং ফুল এডারের যে শতক সারণী রয়েছে, এগুলো হাফ এডার এবং ফুল এডার 3.2 থেকে আমরা খুব ভালোভাবে পড়বো। তারপর চতুর্থ অধ্যায়ের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো রয়েছে এগুলোই পড়বো। আর তারপর আমরা যদি বলি যে গ ঘ কমন টপিক কোনগুলো, গ ঘর মধ্যে টেবিল হচ্ছে খুব ভালোভাবে পড়া লাগবে। এর মধ্যে আর রোসপেন কলসপেন যেগুলোতে থাকবে ইমেজ এবং হচ্ছে হাইপার লিঙ্ক আর নেস্টেড লিস্ট, ঢাকা বোর্ডের মধ্যে কিন্তু টেবিল এবং নেস্টেড লিস্ট দুইটাই এসেছে। তারপর এখানে ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদের মধ্যে লিনিয়ার, ওয়েব লিঙ্ক বা হাইব্রিড যে গঠনগুলো আছে। তারপরে আমরা পঞ্চম অধ্যায় থেকে ক খগুলা যেগুলো এখানে আছে তার মধ্য থেকে আমরা পড়ব। আর গ ঘর জন্য এই যে ক খ যেগুলো রয়েছে এর মধ্যে এখান থেকে এই জায়গাতে এই যে ভেরিয়েবল প্লাস প্লাস এবং এই প্লাস প্লাস ভেরিয়েবল, এটা কিন্তু সরাসরি ঢাকা বোর্ড 25 সালে এসেছে। তারপর আমাদের বাদ বাকি যে খ নাম্বারগুলো রয়েছে এগুলো পড়বো। এর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আছে এই যে ডিবাগিং, তারপর হচ্ছে অনুবাদক সফটওয়্যার, তারপর স্ক্যানএফ এবং ফাংশনের এই প্রিন্টএফ ফাংশনের সাহায্যে কী কাজ করা লাগে। আর যদি আমি গ ঘর মধ্যে বলি, এই যে দ্বারা ঢাকা বোর্ডের মধ্যে মানে কি বলে যে হয়তো বা 10 বারেরও বেশি এসেছে দ্বারা, অর্থাৎ দ্বারাটা খুবই ইম্পর্টেন্ট, সকল বোর্ডের মধ্যেই আসে। আর এই যে গত বছর কিন্তু অধিবর্ষ এসেছে আমাদের বইয়ের মধ্যে 30-35টা প্রোগ্রামের মধ্যে আমরা যদি কেউ এতগুলো প্রোগ্রাম না পারি, অবশ্যই দ্বারাটা পড়বো, দ্বারাটা মাস্ট। তারপর এখানে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, গড় নির্ণয়, ফারেনহাইট, সেলসিয়াস এবং হচ্ছে লিপ ইয়ার বা সি প্রোগ্রাম। আর আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে এই যে এখানে ক খ যেগুলো রয়েছে এগুলো পড়বো। আর এর মধ্যে আমাদের গ ঘর মধ্যে সবচেয়ে কমন টপিক যেটা ক্ষয়ের মধ্যে থেকে বলতে গেলে ডেটা টাইপ বলতে কি বোঝায়, মেমো ডেটা টাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এসকিউএল কমান্ড যেটা আছে। আর এই জায়গাতে যদি কোনো ব্যতিক্রম না হয় তাহলে অবশ্যই এখানে রিলেশন এবং ডেটা টাইপ, এটা 100% শিওর। ক্রিয়েট টেবিল, ডেটা ইনসার্ট বা ইনসার্ট টেবিল। তারপরে এখানে যদি এসকিউএল কমান্ড আসে তাহলে এখানে আমাদের আসতে পারে যে অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এবং হচ্ছে গিয়ে ডিলিট টেবিল আর অ্যাড এবং আপডেট, তারপর কোনো কিছু কলাম অ্যাড করা। আর আরেকটা ব্যাপার যেটা এখানে সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং, এর মধ্যে আমরা যদি একদম শর্টকাটে বলি যে এখানে এএসসি অ্যাসেন্ডিং, ডিইএসসি ডিসেন্ডিং, তারপর এখানে অ্যাভারেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশন এবং ডেটা টাইপ। আমরা যদি অধ্যায় ভিত্তিকভাবে বলি যে কেউ শুধুমাত্র পাস করার জন্য পড়বো, তাহলে আমাদের যে টপিকগুলো পড়া উচিত অবশ্যই আমাদের সি প্রোগ্রামের মধ্যে থেকে পড়া লাগবে হচ্ছে দ্বারা। আর ষষ্ঠ অধ্যায় থেকে যেটা ডেটাবেস থেকে আমাদের অবশ্যই পড়া লাগবে রিলেশন এবং ডেটা টাইপ। তারপরে আমাদের এখান থেকে যদি এটা পারি তাহলে আমাদের এখানে এসকিউএল কমান্ডের মধ্যে অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো পড়বো। 3.2 থেকে অবশ্যই যেটা জানা লাগবে ওটা হচ্ছে হাফ এডার প্লাস ফুল এডার। তারপরে 3.1 থেকে 2 এর পরিপূরক, এটা তো হচ্ছে মাস্ট, 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট। তারপর এখানে যদি চতুর্থ অধ্যায় বলি, চতুর্থ অধ্যায় থেকে টেবিলটা আমাদের অবশ্যই পারতে হবে। টেবিল প্লাস হচ্ছে এই জায়গাতে নেস্টেড লিস্ট। আর যদি আমরা বলি এখানে দ্বিতীয় অধ্যায় থেকে কী পড়বো, দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলা অবশ্যই আসে যেরকম টপোলজি এবং হচ্ছে তারযুক্ত আর তারবিহীন যে মাধ্যমটা, এটা
তো আমরা যদি একদম শর্টকাটে পাস করতে চাই, চতুর্থ অধ্যায় থেকে টেবিল আর HTML, 3.1 থেকে 2 এর পরিপূরক, 3.2 থেকে হাফ হেডার ফুল হেডার, ষষ্ঠ অধ্যায় থেকে রিলেশন এবং ডেটা টাইপ, আর পঞ্চম অধ্যায় থেকে দ্বারা, এগুলা পড়লে টেস্টের মধ্যে আশা করি পাস চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ রইল এবং পরীক্ষার জন্য শুভকামনা। সবাই আশা করি ভালো করবা।